হুম? ওটা তুমি করতে পারছো না? না। কে? নাই করতে পারে। হ্যালো। কেমন আছো? প্রথমে কে কত? না, এটা কে? না। দাদু। হ্যাঁ, আছি ভালো। তুমি কেমন আছো? উপরে আর নিচে। শুরুতে বলতেছি সালামু আলাইকুম ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন আমার লাইভে যুক্ত হন। এই দাঁড়াও তো। যে যেখানে থাকেন আমার লাইভে যুক্ত হন। আজ বেশি সময় দিব না, অল্প একটু কথা বলবো। আশা করি সবাই রাত্রে খাবার খাইছেন তো। যারা বিভিন্ন দেশে আছে তারা হয়তো অল্প সময় তাদের তাদের সময় হয়নি। আর আমার বাংলাদেশি যারা তারা হয়তো খাবার টাইম খেয়েছেন হয়তো, এই, নাহলে কেউ ব্যস্ত হয়ে আছেন। আচ্ছা, যাই হোক, আপনারা ঠিক আছেন তো? বলবেন এই পিচ্চির দোষ, এই তোর দোষ। এই পিচ্চিরই দোষ। তোর দোষ। আমার কি করে দোষ হয়? আমি তো মোবাইল চালাচ্ছি। ওদের। ওদের। বালের একটা নেট দিছে খালি। হ্যাঁ, আমার নেটের প্রবলেম। মুন্ডো করতেছে মোবাইল ভাঙবো না নেট আলাক মারবো কে জানে। আইছিল দুপুরে, আমি দুপুরে না বৈকালের দিকে আমি ঘুমিয়েছিলাম। এখন ফের ফোন দিলাম, নাই বাসায়। ও কাল 11টার টাইম নিয়ে আসে। কারেন্ট হলে জ্বালা, এটা স্বাভাবিক, কিন্তু দেখি। নি শালার বেটি। তোর ফোন গাই। আজ ভালো কথা কেউ না বললে চলে যাব, কিন্তু শুরুতে বলে দিচ্ছি মাথা টাথা টুন ঠিক নাই।
বালের নাই বালের নেট, আসলে ঠিকই বলছেন। দেখি এই বালের নেটটাকে ঠিক করি। আবার কে আসবে কে? নাই তোর মা কত ঘের তালা দিছে কিনা, কারেন্ট নাই। ওরা ঘের তালা দিছ ধন্যবাদ। এখন ওটা কি তো ভাত খাবি না? কারেন্ট নাই মা ইস, পয়লা আজ 1 তারিখ, 1 তারিখে আমাকে দিচ্ছে বাস, আমি তো পারবো না কোনোদিন পাস। ঘোলা দেখা যাচ্ছে কারেন্ট নেই। যাই হোক, আমি কথা বলতে পারছি না, নেটের প্রবলেম, সমস্যা। আর সাক্ষাৎ করতে আসলাম, আমি সাক্ষাৎ না করলেও ভালো লাগবে না, যে আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করতেছে, আমাকে খুব মিস করতেছে, আমিও তাদেরকে মিস করতেছি। আহ, আসলে কি বলবো, এখন আমি দেখি, আহ, ঘুম থেকে ফট করে চেতন পেয়ে দেখি যে 9:30 বাজে। এমনিতে আমি উঠে, আমি কিন্তু ফ্রেশ হইনি, অমনি কিন্তু ঘুমের মানুষটা লাইভ চালু করে আপনার সামনে আসলাম। কারণ কারেন্ট নেই, অথচ এই সমস্যাতে আছি, নেটের প্রবলেম। আজ 3 দিন হলো আমার প্রচুর দুর্বল, শুনছি মানুষ দুর্বল হয়। আপনার আপনার বাসা কোথায় বৌদি? দিনাজপুর ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। এই মুক্তি, মুক্তি, ভাত টাত খায় ওগুলো সব ফ্রিজে রাখ। তুই আর খাবি না? কোন আসে রে? তোর মায়ের দুধ বড় নাই? কি হয় না? ওগর ফ্যানও নষ্ট। দেখ তো, আমাকে নষ্ট করা যায় না। কি হলো রে? মেঘা, ঠিক ঠিক বলছো। ওর মায়ের দুধ 5 কেজি, তোমার লাগবে 10 কেজি। আজ পহেলা
মে মাস, সেই মাসেই একটু তো প্রথম দিন একটু ভদ্র হওয়া লাগে, অভদ্র কথাগুলো বলতে ওদের খুব ভালো লাগে। ওরা মানুষেরটা দেখে কিন্তু। হ্যাঁ বাবা, কই আছো? কই আছো? ও ফোন দিছিলে, আমি ঘুমাইছিলাম বাবা। বিকেলে ঘুমাইছি বিকেলে ঘুমাইছি, উঠছি 9:30টার দিকে। উঠে দেখি তোমার মিস কল, মানে মিস কল না, তোমার ফোনই দিছো, ধরি নাই। তো তুই কই আছো বাবা? আমি যখন ফোন দিছি তখন মনে করেন যে আমি অর্ধেক ঘাটায় চলে আসছিলাম। আরে এখন কই আছো? যেমন আমি বাড়িতে আসলাম, তো ওই যে মাই ফোন দিছে, অনেকদিন থেকে দেখে নাই। আমি তখন ওই যে ফোন দিছি তখন আমি অর্ধেক ঘাটায়, পরে আসিয়ে এর সাথে কথা বললাম, মুক্তির সঙ্গে কথা বললাম, বাড়িতে আসি। খালি মার সাথে কথা হলো না, আমি আরো ফোন দিতেছি যে সাওয়ালের ডাকে আনি, রান্না করছে, খাওয়ার কথা বলবো। কি রান্না করলেন আবার? ওই যে ওই যে কালকের কবি তুললে কত তুলিয়ে নিলেন? ওখানে বাবা অনেক দাম ধরছে। তো দাম ধরতে তো একটি তো কেনা যাইতো, ওটা কেনার দরকার কি? আরে পাগল, ওটা যে প্রসাদ, এমনি তো কিনে খাওয়া যাবে, কিন্তু ওটা যে প্রসাদের জিনিস বাবা। ও প্রসাদ না? হ্যাঁ ও বুঝতে পারছি। কয়টা? 10টা নাকি নিল? মুক্তি করলে 10টা কবিতা নিচ্ছে। হ্যাঁ। আপনি খান, কতটুকু খাওয়া যায় খান আপনি। ও মা, আমার বেটা যদি না খাবে পারে আর আমি মা হয়ে খাল খাবো? কও। ঠিক আছে, আমি তো আবার চলে আসলাম। আমি এই জন্য ফোন দিচ্ছিলাম স্যার বলতে আপনার। আবার কখন আসবা? এই কালকে যাবো রাত্রে সন্ধ্যার সময়। কালকে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় পৌঁছবো ওখানে। কাল কি বার? কালকে পায়ের কি অবস্থা আজকে? পাটা তো ফুলাই আছে বাবা, আমি করলাম না, আর শরীরটা খুব ভালো ভারী হয়ে গেছে বাবা। এই তো হবেই, চলাফেরা করেন না যে খালি ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন। এই যে আবার ঘুমাইলেন, রাতে ঘুমাবেন, এত একটা মানুষ যে একটা স্বাভাবিক মানুষের ঘুমাতে 6 ঘন্টা, কথা আমার বুঝছেন। আপনি ঘুমান হচ্ছে 12 ঘন্টা, শরীর এমনি ভারী হবে। এই যে রাতে ঘুমান, দুপুরে ঘুমান, মানে বিকেলে ঘুমালেন, এই যে ভারী তো হবে শরীর। আমার বেশি শরীর যতই ভারী হবে ততই হাত বড় হবে, এবং দ্বিতীয়ত কথা হচ্ছে চর্বি হবে শরীরে। কাল আসিও, আমি রেখে দেবো নে, বুঝছো বাবা, সেদিনকার মতো করিও না। ভগবান শোনেন, আমার কথা শোনেন, খাওয়া নিয়ে আমার বলিয়েন না, কত একবারে ইয়ে করা লাগবে না। আপনার যে আমি কি করবো, আপনি খাওয়া একটু কমাই দেন এবং দ্বিতীয় কথা হাঁটা চলা করেন। আমি তো বলছি আপনি বেশি অসুস্থ হয়ে গেলে প্রবলেমে হয়। আমারও ঘুম হারাম করে দিলেন। 12টা 1টার সময় আসা লাগবে আপনার বাসা, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। একটু ভালো আছেন, বেশ মোটামুটি ভালো লাগতেছে। যা হোক, কথা কথা বলি তো হয়তো বা দেখা সাক্ষাৎ করতে নাও পারি, যেদিন কথা বলি ভালো লাগে। কিন্তু একটা মানুষ অসুস্থ হইলে আমারও ঘুম ওখানে আরাম হয়, আপনারাও ঘুমাইতে পারেন না। এই যে খারাপ লাগা জিনিস নয়। অর্থাৎ আপনি ভালো থাকলে আমরা সবাই ভালো, যদি আপনি ভালো না থাকলে হঠাৎ মুক্তি হোক, আমি হোক, ওখানে মাসি হোক, খুবই টেনশন করি আর কি মোটামুটি। অর্থাৎ আপনি একটু কন্ট্রোল করেন, শরীরকে কন্ট্রোল করেন, একটু ঘুম কম পারেন, একটু হাঁটাচলা করেন। ঘুমাতে তো ঘুম টুম যাই হোক, আমি তো হাঁটতেই পারি না, হাঁটলে তো স্ট্রোক। আপনি ঠিকই হাঁটতে পারবেন। শোনেন, আপনার ওই যে শরীরটা ভারী হচ্ছে না, আপনি আরো মনে করতেছেন যে শরীরে আমার প্রচন্ড ব্যথা, শরীর আমার এত ভারী, চলতে পারবো না, এটা করতে পারবো না। এটা কোনো মনের দুর্বলতা। আপনি একদিন হাঁটি দেখেন, 2 দিন হাঁটি দেখেন, 3 দিন হাঁটি দেখেন, 4 দিন আপনার বলা লাগবে না, আপনি নিজে বলবেন যে আমি হাঁটি। কথা আমার বুঝতে পারছেন? আপনার 4-5 দিন আপনার কোনো কষ্ট কষ্ট লাগবে, কারণ ওটা আপনার ওই যে এখন হেভি ডায়াবেটিস শুয়ে শুয়ে থাকতে থাকতে শরীর আপনার ভারী হয়ে গেছে, আর আপনার মনটা দুর্বল হয়ে গেছে। আপনি মনটা সফল করে হাঁটেন, 5 দিন হাঁটলে 6 দিনের দিন আপনি নিজে করতে করছেন। আমি আপনার কথা বললাম, আপনি দেখিয়েন 6 দিনের দিন আপনি নিজে উঠে কোন একটা হাঁটেন। অর্থাৎ আপনার ভালোর জন্য আমি বলতেছি না, আমাদের ভালোর জন্য আমরা বলতেছি না, তোমরা আমার ভালোর জন্যই বলতেছো যে মা ভালো থাকলে তো সন্তানটা ভালো থাকবে।
আমি মনে করি যে আপনার সঙ্গে বারবার আমার ফোন দেওয়ার দরকার আছে। আমি দেখি খবর নিয়ে দেখি কি করতেছে না করতেছে, শরীর কিরকম অবস্থা, এইটাই তো আমি খবর নেই। কথা বলেন না, যতটুকু খবর নেওয়া দরকার আমি অতটুকু কিন্তু খবর নিচ্ছি। কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান তখন আমারও ওখানে সারাদিন টেনশন। এবারে মনে করেন যে এগুলো চাকরি বাকরি তো করি, অর্থাৎ মাসিরও সংসার, এবারে মুক্তি বিভিন্ন টেনশন জানেন তো, অন্য কেউ নাই। অর্থাৎ আপনার ভালোর জন্য আমি বলতেছি না, আমাদের ভালোর জন্য আমি বলতেছি যে আপনি তো হাতে আমরা ভালো দরকার নেই, আমাদের ভালো দরকার। ঠিক বাবা, আমি মরে গেলে তো আরো মানে অস্থিরিত হতে হবে। ফুল এলোমেলো হয়ে যাবে সংসার, মানে সংসার ফুল এলোমেলো হয়ে বাবা বাবা আমি কি কই শোনো, আমি খাবো আগে। বাচ্চারা আমি কি করলাম ভালো জন্য না, আমাদের ভালো জন্য ভাবতে হবে। অন্তর্ভুক্তি আমি কি কই শোনো, মা ছেলে দুজনেই ফুলবাড়ির হাটত যাব মাংস কেনার জন্য। তুমি তুমি ফাঁকে দাঁড়া থাকো নি, আমি কিনবো নে। কারণ ওই মাংসটা খাবার মন চাচ্ছে বাবা। হ্যাঁ সত্যি, ওরা বাসায় কাটে, কেটে নিয়ে হাটে তুলে। কিন্তু আর একটা প্রশ্ন আছে, দেখবে যে নিঙ্গুর আলাদা নেব, ওই যদি দেখা যায় হালন মালন বা ওগুলো না, কিন্তু সবচেয়ে ছেলেগুলো খাইতে ভালো, বলবে এই আছে কি না। ওরা আবার কিন্তু শয়তান, ধরো মহিলা মারে পুরুষ, তাহলে ওটা পুরো স্বাস্থ্যওয়ালা। ওখানে কি আপনার কোনো নাম্বার টাম্বার আছে, মানে যোগাযোগ করার মতো? পুটিং কাটে, পুটিংয়ে কাটে কি? আচ্ছা, আমি ফুলবাড়ি কোনো মানুষকে ফোন দিয়ে শুনবো যে কখন হাট বসে বসে এবং প্রতিদিনই কাটে কিনা, মনে করেন অবশ্যই দিনক্ষণ আছে নাকি। পাগল। আমি কিন্তু খাওয়ার সম্পর্ক তৈরি করি না আপনার সঙ্গে, বুঝছেন? আমি কিন্তু খাওয়ার সম্পর্ক তৈরি করিনি। আমার কথা হচ্ছে, যেহেতু আমার ছেলে হিসেবে মানেন, আমার দায়িত্ব ছেলে হিসেবে যতটুকু পালন করার ততটুকুই আপনার সঙ্গে পালন করছি। কিন্তু আপনি আমার খাওয়া নিয়ে সবসময় প্রাধান্য দেন, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার ভালোবাসা, এটা একটা ভালোবাসা, এটা কিন্তু আমি অন্য চোখে দেখি, এটা ভালোবাসা, বুঝতে পারছেন? বাবা, খাওয়া না, একটা মায়ের কাছে সন্তানের জীবন ভালোবাসা অনেকটা দামি। যে আমার ছেলে কি খাবে, ভালোবাসতেছি, খাইতে পারবো। দুদিন পর যখন বউ আসবে তখন কবে কি মাগি ঢং কত, মাগি মনে পেটে ধরছে, তখন কব কি, তখন কব মায়ের সে মাসির দরদ বেশি। যাই হোক আমার মরণ জীবন বাঁচার কোনো প্রশ্ন না। বড় কথা হচ্ছে মুক্তি থাকবে, তুমি সবসময় মুক্তিকে সাপোর্ট করবে, ওই বাড়িটাতে আগলে রাখবে। কারণ আমার তো কোনো ছেলে না, তুমি ছাড়া কেউ নাই, তুমি তো আমার ছেলে। এই শোনো, আমি তো যাইতে পারবো না, বুঝছো? আমি তো যাইতে পারবো না। এই কিন্তু তুমি শিলা মুক্তি তিন ভাই বোনে যাইও। আর সবচেয়ে কথা কি, যাওয়ার আগে তোমার মাসি বলছে, মেশো বলছে যে আমাকে ফোন করে বলিস। বললাম আচ্ছা। তো তুমি শিলা তো আসবে শনিবারে বাবা, কাল শনিবার আর এক শনিবারে। তোমার ছোট বোনটা আসবে, ওই যে শিলা, ও তো ঢাকা। ঢাকা তো না, আমি বলছি যে কোরবানির ওইদিকে আসবে, মানে কোরবানির ছুটির ওইদিকে আসবে। কোরবানি তো মনে করেন যে কোরবানির ছুটি আমরা মনে করেন যে ও কুরবানি ঈদের কথা বলতেছো? না না, কুরবানি ঈদে হবে পারে, কারণ ও 10 দিনের ছুটি নিছে। মানে আমি বলতেছি কি, কোরবানি তো মনে করেন যে আজকে 1 তারিখ না, আপনার 25-26 তারিখে মনে করেন যে হবে। 25-26 তারিখের ঈদ, তাই না? 25-26 তারিখ থেকে হয়তো আমাদের বন্ধ শুরু হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যে 25-26 তারিখে তোমার ঈদ হয়, তাহলে ওই আর এক শনিবার আসতেছে, মানে ধরো বাংলার 10 তারিখে, না সরি বাবা, ইংরেজি 10 তারিখ আসতেছে। হ্যাঁ, ইংরেজি 10 তারিখ আসতেছে। তাহলে দেখা যাচ্ছে 10 ও 10 দিনের ছুটি নিছে,
ফের না ঈদের আগে যাচ্ছে, কি আবার ঈদের আগেই যাবে? তাই তো মনে হচ্ছে, কারণ 10 দিনের ছুটি আমার বাড়িতে থাকবে। আহ, আচ্ছা দেখা যাবে এখন কি করি, সেটাই তো তেমন একটা টাইমে আসতেছে দরকারি সে আসতো সুন্দরভাবে আমি 8-10 দিন ছুটি পাইতাম। আজকে আবার তোমার 1 তারিখ, এখনো 9 দিন। এটা থাকবো, ছুটি পাবো তো। আহ, ছুটি থাকবে। ছুটি কয়দিন পাবে বাবা? হ্যাঁ? ছুটি কয়দিনের বাবা? ছুটি না, ছুটি কয়দিনের বাবা? ছুটি 10 ও, এটা আচ্ছা তোমার আসবে, ফোন দেখা যাক কি করা যায়, হ্যাঁ। বুঝতে পারছেন? দেখা যাক কি করা যায়। মাসিরও তো হাতের অবস্থা অতটা ভালো নয়, যাওয়াটা উচিত নয়, কিন্তু না যাও বাবা, ওরা আগ্রহ করছে, যাও। এ বাবা, এই মানুষ এতটাই কি হাতের অবস্থা খারাপ যে খাওয়াবো না? আমি আছি না, আমি আছি। না না, আমি ওটা কথা বলতেছি না। ওই যে মাসি বলেন তো যে বাবা নিলে মনের কাম নাই, বসিয়ে আছে। এটা মানে ওটা দেখি আবহাওয়া মানে ওই তোমার কথা বলে। তোমার মাসি হচ্ছে সরল, বুঝছো বাবা? আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা, এই যে যাই হোক, যাওয়ার সময় যে কোনো ব্যবস্থা করাই যাবে নি। আচ্ছা আসুক আরে ভগবান, আসুক আরে। মুক্তি ঘুমাইছে, মুক্তি ঘুমাইছে, মুক্তির মেয়ে আমার কাছে। আর এখনো চেতনা আছে। ও চেতন আমার সাথে ঘুমাইছিল। হ্যাঁ, ফোন কেটে দাও, ধন্যবাদ। কেটে দিছি, ওটা আমার ছেলে। এই এই যে বাজে কথাগুলো বলেন যে তোমার মাকে, আসলে কি কখনো কি বাড়ি করতে পারো? অন্য বউ মেয়েকে দেখলে নালা পড়ে? ছি, এরকম আবার দো কেন? তুমি কি মনে করতেছো আমি ফোনে কথা বলছি চোখটা ওখানে নেই? এত বাজো কেন? মা বাবা বাজোভাবে জন্ম দিয়েছিল, যেমন কচু খেতে, এই কুশুল বাড়ি, ভুট্টো বাড়ি, গম বাড়ি, ধান বাড়ি, এইভাবে জন্ম দিয়েছিল? ছি, একটা ভালো মানুষকে ভালো জায়গায় জন্ম দিতে গেলে ভালো পরিবেশের প্রয়োজন, সে পরিবেশটা হয়তো ছিল না। তোমাকে যখন তোমার মা পয়দা করছে, বা আরেকটা কথা বলি, শুনছি মা বাবা ভালো হলে তাদের সন্তান ভালো হয়, আর মা বাবা খারাপ হলে আসলে বাজো কুকুরের বাচ্চারা কুকুরই হয়, ভালো হয় না। কারণ ওর মা বাবা যখন জন্ম দিছিল, এই যে আমার মতো একটা মেয়ে এতগুলো বকাচকা দেই, সে বকাগুলো কোথায় যায়? কোথায় যায়? আমি যদি তোমাদের জায়গায় হতাম, কেউ যদি আমাকে বকাচকা দেয়, আমি তো কখনোই থাকতাম না এটি। হুম। নে। আচ্ছা, মিল্কি ব্যারামের মতো আহ, আহ, ওইরকম করতেছিস কে? ভাত খাবি? তাহলে আমার পিছনে শুয়ে পড়। মাংস হুম, মাংস যা নিয়ে আয়। আমার থালে আছে, খাগা। দেখিস পরে না জানি পড়লে কিন্তু মারবো ধরে। আহ, ঘুম পাচ্ছে আজকে, শরীরটা বেশি ভালো না। রেগে আছি এই জন্য, দুষ্টু কুকুর খেপে গেছে।
হ্যাঁ খাও, আরো নিয়ে আসো, ভাত নাও। ভাত খাবো না। আচ্ছা একটা গ্লাস নিয়ে এসো, জল খাবে না কিসে? তুমি আনাম পারে ওরে ভগবান, বাইরে দেখো মগ আছে, আমি তো লাইভে বসছি, তুমি যাও। না বাবা, আমি ভয় করছি। বোতল আছে, বোতল নিয়ে এসো। তোর মার কাছে যা দেখতো, হাত বাড়ালেই পাবি, এ কাটতে গেলেও পাবি, ও কাট গেলেও পাবি। দেখ তোর মায়ের সবকিছু, মায়ের না বেটি আছে না, এই যে যেমন তোদের আইডি, এই যেমন মা, মেয়ে, বউকে বাদ দিলাম, তুই জন্ম দিছিস, যেমন তোদের আইডি, কেউ জুয়ন কে বুড়ো আমি তো দেখতে পাচ্ছি না। এই দেখতে পাচ্ছি একটা কার্টুনের আইডি, দেখতে পাচ্ছি একটা যুবক মানুষের আইডি, দেখা যাচ্ছে একটা হিরো মানুষের আইডি। যাও, এই আর কি। কিন্তু দেখ আমার প্রোফাইলে যেরকম, বাস্তবে সেই রকম, ভিডিও ছাড়ি সেই রকম, আমি কিন্তু কারো ছবি, কারো পিক ব্যবহার করি না। দুষ্টু কুকুর হচ্ছে যারা আমাকে বাজে কমেন্ট করে, তাদেরকে বলছি। যেমন কিছুক্ষণ আগে আমার প্রিয় ভালোবাসা বলছে, আমাকে বকা দেওয়ার জন্য সে প্রতিবাদ করছে, কারণ এই হ্যাঁ, যারা বাজে কমেন্ট করছে তাদেরকে ব্লক মারবো, ঠিক আছে, কিন্তু ব্লক মারলে তো আমার কিছু বকাঝকা শুনতে পারবে না, আগে কিছুটা শুনুক। যে একটা মেয়েকে জন্ম দিছে, উম, আসলে মানুষ ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে, চুরি করে, ডাকাতি করে, অনেক কুকর্মই করে। তে ওদেরকে এইটাই বলবো, যদি ওর মেয়ে থাকে, এই মানুষের দুধ দেখার জন্য বলে, মেয়ের জামাটা খুলে দেখুক, মেয়ের পাছাটা খুলে মারুক। কিছু মানুষ আছে টাকার গরম দেখায়, অথচ বাড়িতে হাড়ি জ্বলে না, আর লাইভে এসে বলে টাকা দিব, টাকা লাগবে। আসলে ওরা মনে করে ওরা নিজেই বাঁশি আলা, কিন্তু ওই বাঁশির সুর আমি। এটুক হয়তো ভাবে না যে যাদের আছে তারা বলে না যে আমার ইনকাম আছে, মালপত্র আছে, বলে তো তারাই যাদের কিছুই নাই, অল্পতেই, অল্প মাছে কিছু লাফালাফি করে। আর যারা গভীর জলের মাছ, তারা হচ্ছে ভারী, তারা কিন্তু বলে বেড়ায় না আমার সেটা আছে, ওটা আছে, আমি জস, আমি হিরো, আমি কখনো জিরো হব না। ঠিক আছে, ওরা মনে করে যে চালাক শুধু ওরা, কিন্তু এটুক জানে না গভীর জলের মাছ আমু, তাসের গ্রুপ আমও খেলতে পারি। ওই যে বলছে তোমার টাকা লাগবে, ওটা দিব, আরে তোদের টাকা পরে আমি পেশাব করি, সৎ মানুষের কামাই একজন হলেই হবে, তোদের মতো অসৎ মানুষের কামাইকে পেশাব করি। ঠিক আছে, দেশে নাকি হাড্ডি বিক্রি হয়, বিদেশে নাকি মাংস বিক্রি হয় না। ঠিক আছে, কারণ কাউকে কিছু বলার আগে 7 বার করে ভেবে বলতে হয়, 7 বার করে ভেবে বলতে হয় যে কথাটা সাজা যাবে, মানান যাবে। এ কি রে,
কিছু মানুষ আছে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, এই যে এখন সব ফিটফাট হব, একটা জমিদারির চাইচলন দেখাবো, তাতে মানুষ কি মনে করবে, যা ওই একটা শিক্ষক, ওই একটা চাকরিজীবী। কিন্তু সেটা যদি ভাবে আমার মতো মানুষ, ভুল। আমাকে পটানো বা আমার সামনে কালো চশমা আমি পরে থাকি না, আর কালো চশমা পরলেও চোখের জ্যোতি ভালো আছে, দেখতে পাই, মন দিয়ে অনুভব করতে পারি যে এইটা কোন ফ্যামিলির, কোন পরিবেশের, কি কাজ করে। কিন্তু বলি না, মনে দুঃখ লাগবে, কারণ অহংকার করতে নেই। অহংকার করতে নেই, কেন নেই? অহংকার করলে নাকি পত্তন, অহংকার করলে পত্তন আছে। কারণ আমার মা বাবার শিক্ষা আছে যে কাউকে খারাপ কিছু বলার আগে নিজে ভেবে দেখবে তুমি কোন জায়গায়, তারপর অন্য একজনকে সেই জায়গার উল্লেখ করবে। মা বাবার শিক্ষার যেও উপর আল্লাহ শিক্ষাটা বেশি আছে, কারণ জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ উনি দেয়। উনি আপাত বিপদ বুঝতে পারতেছি না রে, আমার তো পা ফুলে গেছে। উফ, বুঝতে পারি না, কিন্তু আমার ভিডিও নিয়ে, আমাকে নিয়ে এত বাজে কথা কৃষক আসবে? আমি কারু খাই, কারুর পড়ি? আমি বইকালে একটা ভিডিও ছাড়ছি, ভিডিওটা হচ্ছে আমি চলবো আমার স্বামীর আদেশে, মানুষের আদেশে না। মানুষ আমাকে জুলুম করবে, এইরকম করে ভিডিও করো, ওই রকম করে করো, আর আমি জাবেদা পাগলি হয়ে দেখাবো? খেতে পেলে, পড়তে পারলে নিজের জ্ঞানটা নিজেকে করতে হবে। আমি আমার ভিডিওটা করি খারাপ, ঠিক আছে, এটা স্বাভাবিক। আমি কি পেন্টি করে করছি, ব্রা পরে করছি, হাইস ব্লাউজ, ওটা স্বাভাবিক, ওটা আমার শুটিং। একটা কাজ করো, তোমরা আমার লাইভে যারা যারা আইছো, যাদের নেট নাই তারা কি আমাকে দেখতে পাবে? যাদের নেট নাই তারা কি ফেসবুক চ্যানেলে ঢুকতে পারবে? পারবে না। কেন? এমবির প্রয়োজন। বাসায় যাদের নেট আছে, দেখা যাচ্ছে রিচার্জ শেষ হয়ে গেল, তারও নেটের প্রয়োজন। সেরকম সেই রকম আমাকে ওই ভিডিও করি, ওটা আমার একটা শুটিং। এই যে বলো একটু দুধু দেখাও, সামনে কি, উফু, মাথা কাজ করে না, এটা কি ঠিক? একটা চল, এই তুই কই রে? কেন, কি করো তুমি? নিতে পারছি না। তেমনি এসে খা। কেন বাইরে জলের বোতল নাই? জলের বোতলে খেতে পারি? আমি খুলে দিচ্ছি, নিয়ে আসো। না, আমি পারবো না বাবা। আচ্ছা, না আনবি না, খা। এই যে যেখানে আমি 3 ঘন্টা থাকবো তোমাদের বাজে কমেন্টের জন্য, সেখানে আমি আধা ঘন্টা থেকে চলে যাব। মানুষ, মানুষ নামে শয়তান। সারাদিন যে কাজকর্ম করো, এই কুফা কথা নিয়ে থাকো। সি, তোমাদের জায়গায় যদি আমি হতাম, আমাকে কেউ যদি বলতো যে আমার আইডিতে আসিস না রে, আমি যাইতাম না। হাজারো লোক, হাজারো লোক আমাকে ফোন দেয়, মেসেজ করে,
আমি ঘুরেও দেখি না যে কে আমাকে মেসেজ করে, কে আমাকে অ্যালাউ করে। কেন? তোমাদের দাম না থাকলেও আমার দাম আছে। কিছু কথা আছে লিসু, কথা কব কিছু কিছু। আম আমার কত দাম, বেল আমার কত তেল। আসলে এগুলো চলতে গেলে বুঝতে হয়, অনুভব করতে হয়। আমি যখন এখনকার যুগে আমার অনেক দাম। লিসু, মানুষের সাথে কথা বলবো কিছু কিছু। নিশুরে উপর জায়গাটা আসিল খাই ফেলছে মানুষ। তারপর যখন আমাদের বেলের সিজন আসবে, বেল তো 12 মাসই পাওয়া যায়, বেলের কিন্তু অনেক তেল। দেখো তো, বেল যদি ধুই জল আটকে আটকে না, তেলের মতো ঝরে যায়। তাই বলি, সবসময় মানুষের আশীর্বাদ নিতে হয়। কুত্তার বাচ্চা করেন জ্বলাইতেছে। তাই বলি, মানুষের আশীর্বাদ নিতে হয়, অভিশাপ না। ঠিক আছে? অভিশাপটা নিব কেন? তোমাদের সাথে আমার কোনো শত্রু আছে? যেমন তোমার জায়গা কি আমি ঘর তুলে আসি, বা তোমার জমি জমা বাইরে আবাদ সাবাদ জমি কেড়ে নিছি? নেই নেই। ভালো লাগে না চলে যাও, ভালো লাগলে থেকে যাও। সেই জন্য তো বলি, কেন আমার শরীরটা ভার, অনেক রস গায়ে। এজন্য নস কমে যাবে, নস কমে যাবে। এজন্য তুমি জুতা পরতে পারবে না, কিনা জুতা। এজন্য পায়ে জল আছে তোমার। এই যে আমি আজ আছি কাল নেই, কারণ আমি তো একদিন নহলে আমার যে অসুস্থ শরীর, আমি মারা যাব। কারণ আমার স্ট্রোকের ভয়, হার্ট প্রবলেম, হার্ট স্ট্রোক হবেই। এটা তুমি আমি সারা বিশ্ব বাংলাদেশ আমাকে ধরে রাখতে পারবে না। যারা আমার প্রিয় বন্ধুরা, তারা হয়তো আমার জন্য আফসোস করবে যে ওই আপুর, ওই বৌদির, ওই দিদির, ওই সোনা মণি নানি কাহি মামি চাচি অনেক ইত্যাদি ভিডিওটা করতো, আমরা কত বকাচকা দিতাম। আসলে ওনার ভিডিওটা ভালো লাগছিল, এইটা কিন্তু অনুভব করবে। কারণ এইটা অনুভব আসবে কেন? যাকে বকাচকা করা যায় তার জন্য একটু মায়া আসে। তেল ওটা, বলে তেল, মারফতেও তেল থাকে। খা খা, খাচ্ছি। আরো বাটির থেকে নিয়ে খাগা। এক সাইডে করে থো, ঝোলের মধ্যে থুস না, এক সাইড করে কাটা করে থো। খায় খা চাবা, কাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকার। তেলও খাওয়া যাবে। হ্যাঁ, তুমি চাবা, চাবায় রস করে ফেলা দাও। শুয়ারের বাচ্চা কারেন, খালি বিলের নিগে আয় রে, তোকে ঘরে না আটকাছি আমি। এটা কাটা ধরছি। আমার ভালোবাসা তোমাকে ছাড়া থাকার কোনো কোনো সাধা আমার নেই। কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই, কারণ বাস্তবার কাছে আমি বড় অসহায়।
নিজেকে যারা অসহায় মনে করে তাদের পাশে আমি আছি, কারণ আমার টার্গেট অসহায় মানুষের পিছে আমার দাঁড়ানো উচিত। কারণ এই জন্য উফ, কারণ দাঁড়ানো উচিত। আমি যদি অন্য মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ি, আমার বিপদে সেই জন আসবে। বারান্দা ফেলে দি। কি কি কাটা। ওখানে রাখো, ও ফেলা দিবে কেন? তুমি তো ফেলে দাও। ওটা আমার আমার খাবার তোমার খাওয়া অনেক পার্থক্য আছে। তুমি এক সাইডে রাখো। সে মারফতে দিলে কি? আচ্ছা যাই হোক, আমি আর থাকতে পারছি না, চলে যাচ্ছি। যাও একটু ভাত নাও, না ভাত খাবো না। তাহলে আর একটু তরকারি নাও। তরকারি বাটি আনো, আমি তুলে দিচ্ছি। না আমি একটু খাবো, আমি তরকারি খাবো না। হাই হ্যালো, কেমন আছো? আছি কোনো মতো ভালো। তুমি নিছো? উফ, আচ্ছা ভালো লাগতেছে না এখন। ভালো লাগছে না, এই জন্য একটু শুয়ে শুয়ে করব। এই দেখি কই, আমার গায়ে কম্বল দে। উফ, আসলে বসে থাকতে পারছি না, একটু অসুস্থ, প্রচুর ব্যথা করতেছে। এখন যদি চলে যায় বন্ধুদের মনে আঘাত লাগতেছে মনে হয়। আসলে আমি সারাটা দিন কোনো কাজ করতে পারি না, শুয়ে শুয়ে থাকি, শরীরটা অনেক ভারী। খাবো নে। এইরকম নেট যদি, এইরকম নেট এ কার ঘরে রে? আসলে একটু ব্যথা করতেছে, ব্যথাটার জন্য বসতে পারতেছি না। ইস, এই যে মানুষটা, আপনারা আমাকে বাজে মন্তব্য করেন, বাজে কথা বলেন, এটা কিন্তু ঠিক না।